বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগস। তো এখন বাজে সন্ধ্যে 7:30, আর আজকে আমি মার বাবা যাচ্ছি একটু জাগুলিতে, কিছু কাজ রয়েছে। তো প্রথমেই যাব জাগুলির সিংহ জুয়েলার্সে, কারণ আমি মার কাছে বায়না করেছি একটা জিনিস যে বানিয়ে দেওয়ার জন্য সিলভারের। তো সেটার জন্য কথা বলতেই যাচ্ছি, কিরম কি বানাবো সেটা তো বানানোর পরে তোমরা সবই দেখতে পাবে। তো ফার্স্টে আমরা সিংহ জুয়েলার্সে যাবো, এছাড়াও অনেক কিছু কাজ রয়েছে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, তো এই যে এখন আমরা বেরোচ্ছি। চলো, অন্ধকার বলে তোমাদের অতটা ভালোভাবে দেখাতে পারছি না, চলো। চলো ভিতরে চলো। তো সিংহ জুয়েলার্স থেকে যা যা নেওয়া হয়ে গেছে, আর যেটা বানাতে দিয়েছি অর্ডার দিয়ে ওটাও হয়ে গেছে। তো এখন চলো যেখানে যাবো তোমাদের দেখাবো। আর সিংহ জুয়েলার্স থেকে যে কি কি কিনলাম, কিছু কিনেওছি, সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। এখন যে যে কাজগুলো বাকি রয়েছে চলো সেরে নিই। ফোন পে করে দিচ্ছি তার। চলো, হ্যাঁ বলো মা। চলো, তো আমরা চলে এসেছি এখন এই দোকানটা থেকে ওয়েট মেশিন নিতে। চলো দেখি। কিন্তু ডিজিটাল খারাপ হয়ে যায় তাড়াতাড়ি। এই যে জিরো, এটা হলো 125 কেজি ক্যাপাসিটি, 125। এই যে 120 আর এটা 5। হ্যাঁ, এইটা ধর এই দিকে সরে গেল জিরো থেকে, ও তো সরবেই। তো আবার হাত দিয়ে ঘুরিয়ে চলে আসে তো ভালোই, না হলে একটু জিরো যতবার করতে হবে জিরো। না দাঁড়া, তুমি আগে দাঁড়াও। 51, 52 তো হয়েছে না? ফাইনালি জাগুলি থেকে চলে এসেছি, আর চুলের অবস্থা যখন অবস্থা থেকে বুঝতে পারছো, বাইরে মারাত্মক গরম আজকে প্রচন্ড। তাই ঢুকে যাওয়ার ফার্স্টে দেখো এসিটা অন করে দিয়েছি, কারণ এত গরম, মারাত্মক গরম, থাকা যাচ্ছে না। তো কি কি কেনাকাটা করলাম সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর একটু ফ্রেশ হয়ে নিই, একটু জল খাই, ঠিক আছে, কোকোনাট ওয়াটার খাই, তারপর তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। চলো এখন ফ্রেশ হয়নি। তো হ্যাঁ, এবার আমি এসে দেখো একদম ফ্রেশ হয়ে একবার স্নানও করে নিয়েছি খুব। এবার তোমাদেরকে আমি বলেছিলাম না যে কী কী কিনেছি দেখাবো। তো তোমরা তো দেখেই নিলা যে পোস্টার কালার, তারপরে ওই যে পেন, ওগুলো নিয়েছি। আর ওই ওয়েট মেশিনের দোকানটা গেছিলাম না, কিন্তু ওখানে না ভালো ওয়েট মেশিন নেই, মানে ওদের এখন অ্যাভেলেবেল নেই সেরকম ভালো। তো সেই জন্য ওখান থেকে একটা শুধু স্যানিটাইজারই নিয়েছি, দরকার ছিল। আর হ্যাঁ, তো এই যে ফাইনালি দেখো, এই যে তোমাদের স্ক্রিনে কতটা দেখাতে পারছি আমি জানি না, চেষ্টা করছি। এই যে শিবলিঙ্গটা দেখছো, এই যে শিবলিঙ্গ, এটা কিন্তু হলমার্ক রূপো 92.5 পিওর রূপো যেটা, সেটা এটা হচ্ছে এই পেন্ডেন্টটা, এটা শিবলিঙ্গ। আমি অনেকদিন থেকে মাকে বলেছিলাম যে শিবলিঙ্গর পেন্ডেন্ট নেব, আর আমার জুলাই মাসে বার্থডে, তো বলতে পারো এটা অ্যাডভান্স বার্থডে গিফট। আমি আজকেই পরে নিয়েছি, কারণ
ভোলে বাবাকে না রেখে আমি মাকে বললাম যে মা তুমি দাও, আমি আজকেই পড়ি। তো মা এই যে আমাকে পরিয়ে দিয়েছে। দাঁড়াও তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি পেন্ডেন্টটা, ঠিক আছে? তো এই যে দেখো, এইটা হচ্ছে ভোলে বাবার সেটা শিবলিঙ্গ। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল এখন নেওয়ার। অ্যাকচুয়ালি আমরা লোকনাথ বাবা দেখতে গেছিলাম, কিন্তু লোকনাথ বাবাটা পাইনি। তো আসলে তখন মা বলেছে আবার কিনে দেবে। তো দেখো পেন্ডেন্টটা কিন্তু ছোট্টর মধ্যে খুবই সুন্দর। আর তোমাদের যেটা বললাম, এটা হচ্ছে পিওর হলমার্ক সিলভার। এটা কোনো বাদ যায় না, কোনো খাদ মেশানো নেই এতে, পিওর সিলভার। এটা হচ্ছে 92.5, তাই তো মা? 92.5 একদম পিওর। তোমরা এরকম যদি ডিজাইন নিতে চাও তাহলে এই পেন্ডেন্টের স্ক্রিনশট করে নাও। খুবই সুন্দর কিন্তু, তাই না? দেখো এরকম লোকনাথ বাবা যদি আমরা না পাই তাহলে অর্ডার দিয়ে বানিয়ে নেবো, মা তাই বললো। আর যেটা বললাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার অ্যাডভান্স বার্থডে গিফট। আমার জুলাই মাসে বার্থডে, তো মা এটা আগে থেকে আমাকে দিয়ে রাখলো আর আমি পরেও ফেলেছি, কারণ আমার আর তর্চ হয়েছে না সেই জন্য। এই যে দেখো, তোমরা হয়তো অনেকেই আগে আমাকে ভ্লগে দেখে থাকবে যে আমি গলায় রূপোর চেন পরতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মা আমাকে অনেকবারই রূপোর চেন বানিয়ে দিয়েছে, অনেক রকম ডিজাইনের রূপোর চেন পরেছি। কিন্তু আমার না রূপোর চেন পরলে কি হয় বলতো, দেখছো কিরকম গলায় কালো হয়ে গেছে। মানে রূপো জিনিসটা, যেটা এমনি রূপো পরলে কোনো অসুবিধা নেই, কিন্তু রূপোর চেনটা পরলে কি হয় কি, গলার ভাঁজে ভাঁজে যখন সুই বা একভাবে থাকে না, ওটা ভাঁজ পড়ে পড়ে মানে পুরো কালো হয়ে যায়। সেই জন্য আমি ওই রূপোর চেন আর দিয়ে আর পরিনি এবার, এই কালো এই কার দিয়ে পরেছি, যাতে গলায় কালো না হয়। তো তোমরা তো পেন্ডেন্টটা দেখলেই কত সুন্দর, কেমন আছে কিন্তু সবাই কমেন্ট করবে অবশ্যই। তো হ্যাঁ, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তোমরা যেভাবে সাপোর্ট করছো এভাবেই অনেক অনেক সাপোর্ট করতে থাকো আমার চ্যানেলকে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ব্লগে। টাটা।